এই আবু সৈয়দ মুজাফফরউদ্দিন কুকরির নির্দেশে 604 হিজরিতে ইরাকের মুসেল শহরে দরবারি একজন আলেম আবুল আখতাব উমর ইবনে দিহিয়া, এই দরবারি আলেমের মাধ্যমে এই দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 600 বছর পর্যন্ত, 700 বছর পর্যন্ত কোনো মানুষ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে নাই। ইতিহাসে কেউ দেখাইতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারবে না এই কথা। সর্বপ্রথম এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে গান বাজনা এবং এই যে একটা বেদাতি কার্যক্রম, নব আবিষ্কৃত একটা কার্যক্রম, মন গড়া একটা কার্যক্রম, এটার উদ্ভাবন হয়েছে ইরাকের মুসেল শহরে 604 হিজরিতে আবুল আখতাব উমর ইবনে দিহিয়া নামক দরবারি আলেমের মাধ্যমে। এবং ইংরেজরা যখন ভারতবর্ষ শাসন করেছিল, ইংরেজদের শাসন আমলে আরও 600 বছর পরে এই ভারতবর্ষে মিলাদুন্নবী উদযাপন হয়েছে। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1974 সালে সর্বপ্রথম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী বাংলাদেশে উদযাপন হয়েছে। 1974 সালের আগে বাংলাদেশেও ঈদে মিলাদুন্নবীর অস্তিত্ব ছিল না। তাহলে আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন, এই যে ঈদে মিলাদুন্নবীর উদ্ভাবন, প্রচলিত যে ঈদে মিলাদুন্নবীর আয়োজন, বিশাল বড় সমাবেশ, লোকারণ্য অবস্থা, এটার উদ্ভাবন কত সনে হয়েছে? 604 হিজরি সনে। 604 হিজরির আগে আর অস্তিত্ব দুনিয়াতে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। আমি গত সপ্তাহে সাহাবীদের নবী প্রেমের কিছু ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক বেশি কেউ নবীজিকে ভালোবাসতে পারে নাই, জীবনে পারবেও না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গিয়েছেন। উনি বলেন, যেই চোখ আমার নবীজিকে মদিনায় থেকে দেখতে পারবে না, সেই মদিনায় আমি কেন থাকবো? আমি মদিনা ছেড়ে চলে গেলাম। নবীজি মৃত্যুর সাথে সাথে উনি আর মদিনা থাকেন নাই, মদিনা ছেড়ে চলে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি শুনেছেন নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা যহাব বাসারি, আল্লাহ যেই চক্ষু দ্বারা আমি আমার নবীজিকে দেখতে পারবো না, আমার সেই চক্ষুর দরকার নাই, তুমি আমার চোখকে ছিনে আনাও, দৃষ্টিশক্তি ছিনে আনাও। আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন, ওনার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন নবীজির মৃত্যুর সংবাদ পৌঁছল, ওমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন, তরবারি হাতে নিয়ে বলছেন, কে আছো এমন, কে আছো, কার এমন সাহস আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই কথা আমার সামনে এসে বলবা? আসো দেখি কে বাপের বেটা আছো, আমি তোমার কল্লাকে উড়াইয়া দিব, আমার তলোয়ার দ্বারা তোমার গর্দানকে দ্বিখণ্ডিত করে ফেলব। নবীজির মৃত্যুর সুখে উমর একেবারে নিস্তেজ হয়ে গিয়েছিলেন, পাগল হয়ে গিয়েছিলেন। নবীজির মৃত্যুর সংবাদ সহ্য করতে পারেন নাই। উনি ঘোষণা দিয়েছেন, যে কথা বলবে আমি তাকে হত্যা করে ফেলব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে ভাষণ দিলেন, হে সাহাবীরা, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত করত, তোমরা জেনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মানুষ ছিলেন, তিনি নবী ছিলেন, তিনিও মৃত্যুবরণ করতে পারেন, তার মৃত্যুতে এত বিমর্ষ হওয়া যাবে না। তবে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নয়,
আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করত। ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুতু, আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা জীবিত আছেন, আল্লাহ তাআলা কখনো মৃত্যুবরণ করতে পারেন না। তারা শান্ত হও, স্থির হও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির হইলেন যে আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত করি না, আমি তো আল্লাহর ইবাদত করি। স্থির হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই যে নবীজির মৃত্যু, যেই সাহাবায়ে কেরাম মানতে পারেন নাই, নবীজি ইন্তেকাল করেছেন, দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়ার দোয়া করছেন, মদিনা ছেড়ে চলে গেছেন, সেই সাহাবীদের মধ্যে কোন সাহাবী আজ পর্যন্ত মিলাদুন নবী উদযাপন করেছেন কোন নজির আপনারা দেখাইতে পারবেন? এই মিলাদুন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় উদযাপন করেন নাই, একদিনও করেন নাই। যে মিলাদুন নবী আবু বকর সিদ্দিক উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী উমর ইবনুল খাত্তাব উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী রসুলের দুই মেয়ের জামাতা উসমান ইবনে আফফান উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কলিজার টুকরা সন্তান ফাতেমার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী রসুলের নাতি হাসান হুসাইন উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী 100 লক্ষ সাহাবায়ে কেরামের একজন উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী কোন তাবিঈন কেরাম উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী কোন তাবিঈন উদযাপন করেন নাই, সেই মিলাদুন নবী উদযাপন করে যারা আশিক রাসূল দাবি করে, এরা কি আশিক রাসূল নাকি ভণ্ড? সিদ্ধান্ত আপনারা দেন, এরা কি আশিক রাসূল? অসম্ভব, এটা হতে পারে না। আমার নবীজিকে আমার সাহাবায়ে কেরাম, আমাদের সাহাবায়ে কেরামরা বেশি ভালোবাসতেন, তাবিঈন কেরাম আমাদের চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসতেন। আপনার যদি সাহস থাকে তাহলে আপনি দাঁড়ায় বলেন যে আমি আমার নবীজিকে আবু বকরের চেয়ে বেশি ভালোবাসি, এই কথা আপনি ঘোষণা দেন। আপনার মনে যদি সাহস থাকে আপনি বলেন যে আমি উমর, আলী, উসমানের চেয়ে আমার নবীজিকে বেশি ভালোবাসি। আবু বকর সিদ্দিক 2.5 বছর খেলাফত, 2.5 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। ওমর ইবনুল খাত্তাব প্রায় 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। উনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন। এই 10 বছরের শাসন আমলে সারা দুনিয়ার কোথাও উনি মিলাদুন নবী উদযাপন করেন। তাহলে আমি কি উমরের চেয়ে বড় আশিক রাসূল হয়ে গেলাম? আবু বকরের চেয়ে বড় আশিক রাসূল হয়ে গেলাম? আলী উসমানের চেয়ে বড় আশিক রাসূল আমি হয়ে গেলাম যে আমাকে মিলাদুন নবী উদযাপন করতে হবে? আরেকটা বিষয় একটু ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 63 বছর ছিলেন। 63 বছরের মধ্যে 23 বছরের জিন্দেগি ছিল নবুয়তি জিন্দেগি, 40 বছরে নবুয়ত লাভ করেছেন। এই 23 বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে, নবুয়ত লাভের আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন হাদিসের মধ্যে আছে, নবীজির সামাজিক জীবন হাদিসের মধ্যে আছে, নবীজির পারিবারিক জীবন হাদিসের মধ্যে আছে, নবীজির রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সব নবীজি হাদিসের মধ্যে বলেছেন। নবীজির দেহ কেমন ছিল, দৈহিক গঠন কেমন ছিল, গড়ন কেমন ছিল, সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করার চেষ্টা করেছেন। নবীজির চুল কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজির কান কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজির নাক কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজির ঠোঁট কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজির গাল কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজির দাড়ি কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজির দেহ মুবারক কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। হাত কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। পা কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজি কিভাবে হাঁটতেন হাদিসের মধ্যে বলেছেন। নবীজি কিভাবে বন্ধু বান্ধবের সাথে কথা বলতেন হাদিসের মধ্যে বলেছেন। স্ত্রীদের সাথে কিভাবে মিলামিশা করতেন হাদিসের মধ্যে বলেছেন। লক্ষ লক্ষ হাদিসের মধ্যে নবীজির পুরা জিন্দেগির A to Z সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন। কিন্তু আপনারা একটা দুর্বল হাদিসেও দেখাইতে পারবেন না যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম মিলাদুন নবী উদযাপনের কথা বলেছে। এর কোনো অস্তিত্ব ছিল না খায়রুল কুরুনের মধ্যে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন
খৈরু উম্মতি আকরনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে খৈরুল কুরুন, হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমার যুগ, সাহাবীদের যুগ, তার পরবর্তী যুগ। এই তিনটা যুগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন, স্বর্ণযুগ বলেছেন। এই তিন যুগে যে আমলগুলো হয় সেগুলো আমল গ্রহণযোগ্য, আমলযোগ্য। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে মাইক দ্বারা যে কথা বলতেছি, এই যে লাউড স্পিকার লাগায় কথা বলতেছি, এটারও তো অস্তিত্ব সাহাবীদের যুগে ছিল না। মিলাদুন নবীর অস্তিত্ব যেমন সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না। এই যে ফ্যান লাগায় মসজিদে বসে আছি, এটার অস্তিত্ব তো সাহাবীদের যুগে ছিল। এ কথা আপনি বলতেই পারেন, এটাও তো বেদাত হবে। বেদাত বলা হয় যেই আমলের অস্তিত্ব খায়রুল কুরুনের মধ্যে নাই, তাবেঈনের যেটা করে নাই, এমন কোনো আমলকে ইবাদত মনে করে করা হচ্ছে বেদাত। এখন এই যে আমি মাইক লাগায় কথা বলতেছি, এটা কি ইবাদত মনে করি না? আমি ফ্যান লাগায় নামাজ পড়া ইবাদত মনে করি না? ফ্যান ছাড়াও নামাজ হবে, কারেন্ট গেলে নামাজ হবে না, মাইক না থাকলে নামাজ হবে না, লাউড স্পিকার না থাকলে নামাজ হবে না। কিন্তু যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করে, এরা তো এটাকে ইবাদত হিসাবে মনে করে করে। শরীয়তে যে আমলের কোনো ভিত্তি নাই, এমন কোনো আমলকে ইবাদত মনে করে করা অথবা ছাড়া, ওইটাই বেদাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বিদআতের পরিচয় দিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দু। বুখারীর হাদিস। যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে আহদাসা, নব আবিষ্কৃত বিষয়কে উদ্ভাবন করার চেষ্টা করে, এমন বিষয় যেটা আসলে দিনের অন্তর্ভুক্ত না, ফাহুয়া রদ্দুন, এটা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, এটাকে গ্রহণ করা যাবে না। এখন এই মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উদযাপন আপনি করেন, সোমবারে রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিলাদ উদযাপন করলেন রোজা রাখার মাধ্যমে, আর আপনি নবীজির মিলাদ উদযাপন করতেছেন জিলাপি খাওয়ার মাধ্যমে। এরপর আপনি হয়ে যাচ্ছেন আশিকে রাসূল, আর যারা এটার বিরোধিতা করে তারা হয়ে যায় ওয়াহাবি আর বন্ড। যদি এটা আমলযোগ্য হয়, বাস্তবে এটার কোনো অস্তিত্ব থাকে, তাহলে আপনি দেখান। যারা বন্ড বেদাত, এরা দলিল দেয় কোরআনের একটা আয়াত দ্বারা, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন, এই আয়াত দ্বারা দলিল দেয়। এই আয়াতে নাকি আল্লাহ তাআলা মিলাদুন নবীর কথা বলছেন, নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুরআন। আল্লাহ তাআলা কুরআনের কথা বলেছেন, কিন্তু যারা বেদাতি তারা বলে বিফাদলিল্লাহ দ্বারা হচ্ছে মিলাদুন নবী, আর রহমাতিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। মন গড়া ব্যাখ্যা। এই কথা নাকি কোরআনে আছে, এর কোনো অস্তিত্ব নাই। আমি বললাম লক্ষ লক্ষ হাদিস রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, একটা দুর্বল হাদিসও আপনি দেখাইতে পারবেন না যে হাদিসের মধ্যে আছে যে তোমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করো। এটা এই জমানার একটা ভয়ঙ্কর বেদাত। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন, গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতা, বেহায়াপনাকে বন্ধ করার জন্য আজকে সেই নবীর মিলাদুন নবী জন্ম দিবসকে পালন করা হচ্ছে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতার মাধ্যমে। আজকে দেখেন যখন মিলাদুন নবী হয়, জশ্নে জুলুস হয়, এমনভাবে বের হয়ে যাচ্ছে, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে, মিষ্টি বিতরণ, এই সেই, এরপরে আরো অনেক কিছু খায়, মিলাদের পরে আরো অনেক কিছু হয়, এগুলো এখানে বলা যাবে। এগুলো আশিকে রাসূলের দাবি না। আপনি যদি প্রকৃতপক্ষে আশিকে রাসূল হন, নবীজিকে ভালোবাসেন, মহব্বত করেন, মুখে দাঁড়িয়ে রাখেন, সুন্নতি লেবাস গায়ে জড়ান, সোমবার দিনে রোজা রাখেন, নবীজির সিরাত নিয়ে অধ্যয়ন করেন, নবীজির সিরাত চর্চা করেন, নবীজি দুনিয়াতে কিভাবে চলতে বলেছেন সেভাবে চলার চেষ্টা করেন, এটা হচ্ছে প্রকৃত আশিকে রাসূলের পরিচয়। যেই আমলের অস্তিত্ব দুনিয়াতে ছিল না, 604 হিজরিতে নবীজি হিজরত করার 600 বছর পরে দুনিয়াতে উদ্ভাবন হয়েছে, তা একজন দরবারি আলেমের মাধ্যমে এটাকে আমলের প্রথা চালু করা হয়েছে।
সেই আমলকে আপনি নবীজির মিলাদের সাথে লাগায়া, নবীজির সিরাতের সাথে লাগায়া নিজেকে আশেক রাসূল দাবি কইরা গান বাজনা বাজাইয়া শহরের মধ্যে বিরাট একটা হট্টগোল সৃষ্টি করে দিছে। এটা কখনো আশেক রাসূলের পরিচয় হতে পারে না। যতগুলো বেদাত আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় একটা বিদাত হচ্ছে প্রচলিত জশ্নে জুলুসে ঈদে মিলাদ। এটাতে যাওয়া, এটাকে সমর্থন করা, এর প্রতি সিম্পিথি প্রকাশ করার কোনো সুযোগ নাই। যারা করে তাদেরকে আপনারা কি বলবেন, কিছু বলার দরকার নাই, করুক, কিন্তু আপনি এটাতে জড়িত হবেন না, এই বার্তাটা আমার দেওয়া উদ্দেশ্য। এখন যদি কোনো ব্যক্তি কোনো বেদাতি কাজকর্মে জড়িয়ে যায়, শুধু এটা না, প্রচলিত মিলাদুন্নবী ছাড়াও আরও বেদাত আছে, আর অনেক বেদাতি কাজকর্ম আছে। যদি কোনো ব্যক্তি বেদাতি কাজকর্মে জড়িয়ে যায় তার শাস্তি কি, এই বেদাতের ভয়াবহতা কি, এ সম্পর্কে 4টা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। বেদাতের 1 নম্বর শাস্তি হচ্ছে বেদাত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবী আমার বলেন, শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে নব আবিষ্কৃত বিষয়, বেদাতি বিষয়, এগুলো হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত। কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত মানুষকে গুমরাহির দিকে নিয়ে যায়। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবীজি হাদিসের মধ্যে বললেন, একটা মানুষ যখন বেদাতে লিপ্ত হয়ে যায় তখন সে আস্তে আস্তে গুমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আর পথভ্রষ্ট হয়ে গেলে এই ভ্রষ্টতা তাকে একসময় জাহান্নামের পথ দেখায়। 2 নম্বর শাস্তি, যারা নিয়মিত বেদাতের সাথে জড়িয়ে থাকে, বেদাতে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেন না। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। একজন বেদাতি ব্যক্তি যে নিয়মিত বেদাত করছে, যতক্ষণ না সে বেদাত থেকে বিরত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না। তাহলে এই ব্যক্তি, বেদাতি ব্যক্তি, তওবা করা ছাড়া দুনিয়া থেকে তার মৃত্যু হবে, সে তওবার সুযোগ পাবে না। তওবা আল্লাহ তাআলা করলেও কবুল করবেন না। কত ভয়ঙ্কর কথা! আপনি তওবা করছেন, বেদাত করছেন, তওবা করছেন, আপনার তওবা আল্লাহ কবুল করবেন। এজন্য বেদাত থেকে সাবধান। 3 নম্বর শাস্তি আরো ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, যারা বেদাতি কাজকর্মে জড়িত হয়ে যায় তারা পরকালে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, পরকালে হাসরের মাঠে আমি হাউজে কাউসারের কাছে গিয়ে দাঁড়াবো, সবার আগে আমি হাউজে কাউসারের পাশে দাঁড়াবো। ফামান মাররা আলাইয়া শারিবা, যেই লোকটা আমার পাশ দিয়া যাইবে, আমার যেই উম্মতটা আমার পাশ দিয়া যাইবে, আমি তাকে হাউজে কাউসার পান করাইব। যেই যাবে নবীজির পাশ দিয়া, নবীজি তাকে হাউজে কাউসার থেকে পান করাইবেন। নবীজি বলেন, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি একবার পান করবে সারা জীবনে আর কখনো সে তৃষ্ণার্ত হবে না। একবার পান করলে আর জীবনে পিপাসা লাগবে না, এমন পানি নবীজি এই উম্মতকে পান করাইবেন। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, এরপরে আমার কাছে আরেকটা দল আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে দেখা মাত্রই চিনে ফেলবো, তারাও আমাকে দেখা মাত্রই চিনে ফেলবে।
আমি দেখা মাত্রই চিনে ফেলবো এরা আমার উম্মত, আর তারাও আমাকে চিনে ফেলবে, আমি তাদের নবী। আল্লাহর হাবিব বলেন, আমি তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করানোর প্রস্তুতি নিব। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মধ্যে এবং তাদের মধ্যে একটা বিশাল বড় পর্দা দিয়ে দেওয়া হবে, তারা আড়াল হয়ে যাবে। আল্লাহর কাছে আমি আবেদন করব, আল্লাহ এরা তো আমার উম্মত, তাহলে আমি তাদেরকে পানি পান করাইতে চাই, কিন্তু আমাকে কেন অনুমতি দেওয়া হচ্ছে না, তাদেরকে পানি পান করাতে কেন বাধা দেওয়া হচ্ছে? তখন আসমান থেকে আওয়াজ আসবে, আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, ফা ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী, হে আমার হাবিব, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা দুনিয়াতে কত শত শত বেদাত আবিষ্কার করেছে। যারা দুনিয়াতে বেদাত আবিষ্কার করেছে, বেদাতি কর্মকাণ্ডে জড়িত ছিল, হাউজে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে। নবীজি তাদেরকে পানি পান করাইতে পারবেন না, আল্লাহ নিষেধ করবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ফাসুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার মৃত্যুর পরে যারা আমার দিনকে বিকৃত করেছ, যাও তোমরা আমার থেকে দূর হয়ে যাও, আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক। বেদাত বড় ভয়ঙ্কর, গুনার জগতের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক, 2 নাম্বার হচ্ছে বিদআত। না, বেদাত থেকে দূরে থাকতে হবে, বেদাতের ধারে কাছেও যাওয়া যাবে না। 4 নাম্বার শাস্তি, যে ব্যক্তি বেদাতে জড়িত হয়, বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত থাকে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সমস্ত মানুষ এবং সমস্ত ফেরেশতারা সব সময় লানত বর্ষণ করে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসান, যেই ব্যক্তি কোনো বেদাতকে আবিষ্কার করে অথবা কোনো বেদাতি ব্যক্তিকে আশ্রয় প্রদান করে। আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজে বেদাত করে না, কিন্তু বেদাতিকে সাপোর্ট করে, তারে ভালোই তো লাগে, জিকির করে, তালে তালে কত মজা, চোখে পানি আসে। চোখে পানি আসলে এটা কি কোনো মাকবুলিয়াতের দলিল? আপনি বেদাতীদের খানকায় যে জিকির করছেন, দোয়া করছেন, আপনার চোখ দিয়ে পানি চলে আসছে, এটা কোনো সত্য হওয়ার দলিল? কেন? অনেক সময় তো ছবি দেখলেও চোখে পানি আসে, টিভির সামনে দাঁড়ায় ছবি দেখতেছেন, মোবাইলে ছবি দেখতেছেন, ইমোশনাল কোনো সিন আসছে, তখন তো ওইখানেও পানি আসে, তাহলে ছবি হালাল হয়ে গেছে, বৈধ হয়ে গেছে? এই জন্য মন নরম হওয়া, ভালো লাগা, এটা হক্কানিয়তের দলিল না, হক হওয়ার দলিল না। তো যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বেদাত করা যাবে না, কোনো বেদাতিকে আশ্রয় দেওয়া যাবে না। যদি বেদাতিকে আশ্রয় দেয়, আল্লাহর রাসূল বলেন, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত বর্ষণ করেন, ওই ব্যক্তির উপর সমস্ত ফেরেশতারা লানত বর্ষণ করেন, এবং ওই ব্যক্তির উপর সমস্ত মানব জাতির লানত বর্ষণ করেন। এজন্য ভাইরা আমার, রবিউল আউয়াল মাস, আপনি নবীজির মহাব্বতে সোমবারে রোজা রাখেন, নবীজির মহাব্বতে মুখে দাড়ি লাগান, নবীজির মহাব্বতে সুন্নত বেশি বেশি পালনের চেষ্টা করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, নবীজির মহাব্বতে আপনি নবীজির জীবনী অধ্যয়ন করেন। আপনি কেমন উম্মত? আপনি কেমন উম্মত? আপনার জীবনের 40টা 50টা বছর চলে গেছে, আপনি নবীজির জীবনটা এখন একবারও পড়ার সুযোগ পান নাই, একবার শোনার সুযোগ পান নাই। আবার আপনি দাবি করেন আমি শেষ নবীর উম্মত। হাসরের ময়দানে আপনি নবীজির সুপারিশের জন্য তাকায়া থাকবেন, নবীজি আপনাকে কি দেখে সুপারিশ করবে? এই জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন, যারা বাংলা পড়তে পারেন, নবীজির সিরাত নিয়ে পড়াশোনা করার চেষ্টা করেন, নবীজির জীবনী অধ্যয়নের চেষ্টা করেন। আর রাহিকুল মাকতুম নামে একটা কিতাব আছে, এখানে হাদিসের আলোকে নবীজির সিরাতটাকে তুলে ধরা হয়েছে। এরপরে যারা বিস্তারিত পড়তে চান, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহির লেখা আছে সিরাতুল মুস্তাফা, বাংলা এরকম বড় বড় 3 খণ্ডে ছাপা হয়েছে। সিরাতুল মুস্তাফা পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত বিস্তারিত সবিস্তার এখানে উনি তুলে ধরার চেষ্টা করেছেন। আপনি একজন নবীর উম্মত, একজন নবীর আশিক,
আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস জানেন না, নবীজি কিভাবে কাটাইছেন, কিভাবে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, স্ত্রীর সাথে কিভাবে আচরণ করছেন, কিভাবে জিহাদ পরিচালনা করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনি সব কিছু জানতে পারবেন নবীজির জীবনী অধ্যয়ন করুন। এজন্য রবিউল আউয়াল মাস যদি আপনার নবীজির প্রতি ভালোবাসা থাকে, মহাব্বত থাকে, আপনি সোমবারে রোজা রাখেন, নবীজির সিরাত অধ্যয়ন করেন, নবীজির সিরাত অধ্যয়ন করার চেষ্টা করেন। এবং যদি আপনি পড়াশোনা একেবারেই না পারেন, আপনি মোবাইলে সার্চ করে করে আপনি ইউটিউব থেকে এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনেক আলোচনা আছে, আপনি কোনো হক্কানি আলেম থেকে ওই আলোচনাগুলো আপনি শুনতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত পড়ে নিন।